রাঁচি যাওয়ার জন্য আপনারা হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। আর ট্রেনে করে গিয়ে আপনারা রাঁচি স্টেশনের নামার পরে আপনারা স্টেশনের পাশেই অনেক হোটেল পেয়ে যাবেন। আর যারা বাসে করে যেতে চান, বাবুঘাট থেকে বাস ধরে আপনারা এই রাঁচি বাস স্ট্যান্ডে নামার পরে ওখান থেকে কিন্তু গাড়ি ধরার দরকার নেই, ওখান থেকে একটু এগিয়ে আসলেই আপনারা টোটো বা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। ওখান থেকে মাত্র 20 টাকার বিনিময় আপনারা কিন্তু স্টেশনের পাশে আপনারা গুরুদুয়ারের সামনে চলে আসবেন। স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা। গুরুদুয়ারের পাশ থেকে যে গলিটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আসলেই দেখুন অনেক হোটেলের নাম্বার আমি এখানে দেখাচ্ছি। আপনারা চাইলে এই নাম্বারগুলো থেকে কল করে বুকিং করতে পারেন, ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। চলুন আমি আপনাদেরকে আমার হোটেলটি দেখাই। এটা হচ্ছে নন এসি, এর প্রাইস নিয়েছিল 900 টাকা। হোটেলটি আমি একদিনের জন্যই বুকিং করেছি, কেননা আজকে আমি হোটেলে থাকবো, থেকে ফ্রেশ হয়ে এখনই আমি সাইট সিনের জন্য বেরাবো। একটা টিভি ছিল, টেবিল আছে, 2টো চেয়ার আছে, ডবল বেড আছে। আর বাথরুমটাও খুব ভালো পরিষ্কার ছিল, বালতি দেওয়া ছিল, যেমন থাকার বাথরুমটা তেমনই আছে। আর এখানে পাশে একটা দেখুন আয়না আছে, ডবল বেড, আর চারি সাইডে কিন্তু প্লাগ পয়েন্টও আছে। এখন ফ্রেশ হয়ে একটু টিফিন করেই আমি এখন বেরিয়ে পড়বো। আমি একটা এখানে গাড়ি বুকিং করেছি 2 দিনের জন্য, উনি আমাদেরকে ঘুরিয়ে দেবে। এখনও দামটা ঠিক হয়নি, আমি আপনাদেরকে সেটাও জানাবো কত ঠিক হলো আর কোথায় কোথায় বললাম। এখন 9:30 বাজে, গাড়িটা এখন ছেড়ে দিল। দেখুন বৃষ্টিও পড়ছে কিন্তু বাইরে। রাঁচি স্টেশন থেকে ওখানেই আমার হোটেল, আর ওখান থেকে আমি গাড়ি বুকিং করে এখানে এসেছি। এটা হচ্ছে রাঁচি ঝিল। আর এই যে দেখছেন স্বামী বিবেকানন্দের যে একটা স্ট্যাচু এখানে রেখেছে, এটা রাখার পরে এটির নাম এখন হয়ে গেছে বিবেকানন্দ সরোবর। এই গাড়িটাতে করে আমি এসেছি। গাড়ি থেকে নামার পরে এখন আমি যাব এখানে শঙ্কর ভগবানের মন্দির, যেখানে ভোলেনাথ আছে। চলো, জুতো খুলে এখানে রাখতে হবে এই কাউন্টারে। আর মন্দিরের উল্টো দিকেই অনেক দোকান আছে যেখানে ডালা বিক্রি হচ্ছে পুজোর। তা আপনারা যদি কেউ আসেন তো মনে করলে এখান থেকে পুজোর ডালাটা কিন্তু আপনারা কিনে নিতে পারেন। আর মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে মহাদেবকে এমন সুন্দর করে দর্শন করতে পারবেন। আজকে প্রচুর ভিড়, আজকে বলে না, এই মন্দিরে কিন্তু রোজই ভিড় হয় প্রচুর। উল্টো দিকেই মা কালীর একটা মন্দির আছে। এই শঙ্কর ভগবানকে উপরে আছে, এটা গলাতে সত্যি করে নাকি শিব ঠাকুরের সাপ আছে। আর এই মন্দিরে আমি এতটা সিঁড়ি চড়ে এসেছি, এখনও অনেক সিঁড়ি উপরে আছে। টোটাল 400 সিঁড়ি এই মন্দিরে। আসার পরেই দেখলাম এখানে এরকম পুজো হচ্ছে, এখানে আর এক রকমের শিব ঠাকুর। আরও উপরে আসার পরে আবার এই ধরনের একটা শিব ঠাকুর দেখলাম। এটা হচ্ছে মেন উপরের যে শিব ঠাকুর, সেইটা এনার জন্যই 450 সিঁড়ি ভেঙে উপরে আসতে হয়। তারপরে সিদ্ধিদাতা গণেশকে দেখার পরে দেখুন এখানে কিন্তু নাগদেব মন্দির, এখানে যে একটা আছে, এখানে যে গর্ত দেখতে পাচ্ছেন এখান থেকেই নাগদেব বেরায়। এটি অনেক পুরনো মন্দির। দেখুন শিব ঠাকুরের ত্রিশূল আছে, নাগমাতা আছে, আর দেখুন পাহাড়ের নিচে একটা গর্তও আছে। सबसे प्राचीन मंदिर ये है। अच्छा, ये यहाँ भोलेनाथ का पैर का पहचान है। देखो पद चिन्ह है भोलेनाथ का। उल्टा कैसे? देखिए ये तो प्रकृति का देन है, बहुत पुराना, 5-6 हजार वर्ष पुराना। पीछे उस सुरंग से साक्षात नागदेव निकलते हैं, जो काला नाग। अच्छा, ये सुरंग से अभी तो चूहा दिख रहा है। उधर सुरंग है। हाँ, वो कब मिलता है पहाड़ से कभी मिलता है। अच्छा अच्छा। दोनों नाक में नथनी पहन रहे हैं, कान में बाली पहन। अच्छा, काला नाग। पहाड़
पहाड़ का मेन मंदिर यही है। अभी आप चढ़ के आए हो, 350 फीट ऊंचाई है, 430 सीढ़ी। आप पीछे जाइएगा, एकदम पीछे, पीछे का इनका 3 नाम है, इस मंदिर का, इस पहाड़ का 3 नाम है। এই মন্দিরের উপরে এখান থেকেই এই রাঁচির পুরো ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখুন যে নাগমাতার যে মন্দির, ওখান থেকে বেরিয়ে আসার পরেই আপনারা এখানে যে কাপড় বেঁধে দেয়, মানসিক করে যায়, বিভিন্ন মনোকামনা যাতে পূর্ণ হয়, তারা কিন্তু এখানে বাঁধছে। আর এর পাশে দেখুন নারকেল ফাটানোরও এখানে জায়গা আছে, যারা নারকেল ফাটাচ্ছে এখানে এসেই কিন্তু ফাটাচ্ছে। পাহাড়ি মন্দিরের দর্শন হলো, এবারে দেখা যাক কোথায় নিয়ে যায়। এখন কোথায় যাবো দাদা? যাবো ট্যাগর হিল। ট্যাগর হিল? আচ্ছা, এটা রাঁচির ব্রিগেড মার্ট। আমি আজকে ঘুরছি, আমার কেমন লাগছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি ট্যাগর হিলসে চলে এসেছি, চলুন দেখি ট্যাগর হিলসটা কেমন। এখানে এসে শুধু হেঁটেই যাচ্ছি, আর এইরকম ধরনের খালি পাহাড়, চড়ে চড়ে অনেক উপরে অবধি যেতে হচ্ছে। দেখুন এখন তো আবার এরকম বেঁকে বেঁকে সিঁড়ি উপরে উঠে গেছে, সেই একদম উপরে অবধি যেতে হবে। এটা হচ্ছে ট্যাগর হিল। রাঁচিতে খালি সিঁড়ি ভাঙতে হচ্ছে, আর কিছু না, যেখানেই যাচ্ছি খালি এরকম সিঁড়ি সিঁড়ি সিঁড়ি। এই দেখুন এই সিঁড়ি এখনও উপরে যেতে হবে, উপরে গিয়ে আরও উপরে। তা আমি এখানে কজনকে জিজ্ঞাসা করলাম উপরে আছে কি, বলছে কিছু নেই, উপরের দিক থেকে খালি রাঁচির ভিউটাই আসবে, কিন্তু এই 400-500 করে খালি সিঁড়ি ভাঙতে হচ্ছে। আমি বলছি আপনাদেরকে, যাদের পায়ে জোর নেই তারা কিন্তু আসবেন না, রাঁচিতে শুধু সিঁড়ি ভাঙাচ্ছে, শুধু সিঁড়ি ভাঙাচ্ছে। একটা ঠাকুরের মন্দিরে গেলাম, আমি আপনাদেরকে দেখালাম, ওই শিব মন্দিরটা তো তাও ভালো, 450 সিঁড়ি ভাঙতে হয়েছে, তাও ভালো। কিন্তু এখানে বেশিরভাগ জায়গাতেই দেখছি এরকম সিঁড়ি ভেঙে 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 নিচে নামতে হচ্ছে, আর নাহলে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হচ্ছে। জ্যোতিরিন্দ্রনাথের সাথে কদম্বরী দেবীর বিবাহ হয়েছিল, আর কদম্বরী দেবীর মূর্তি ওই উপরে আছে, তাও অনেকটা সিঁড়ি এখানে ভেঙে যেতে হবে। আমি গেলাম না, আমি আর পারলাম না, তাই আমি পুরো ট্রিপটা করছি দাদার সাথে। আর এই দাদা আমার 2 দিনের গাড়ি, পুরো 2 দিনের পুরো জায়গাটাকে ঘুরে দেখাচ্ছে। আমি দাদার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যদি চান কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুব ভালো করে ঘোরাচ্ছে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে কীভাবে কী ঘোরাচ্ছে, আপনারা দেখবেন। যদি ভালো লাগে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, দাদা খুব ভালো করে। এখন যাব রক গার্ডেন। এই রক গার্ডেনে এন্ট্রি ফিস নিয়েছে 30 টাকা করে, আর এখানে ক্যামেরা যারা আনবেন তো ক্যামেরার কিন্তু চার্জ লাগবে 100 টাকা, কিন্তু মোবাইলের কোনো চার্জ লাগছে না। আর এখানে একটা সাইডে পাহাড় আছে, এই হচ্ছে রক গার্ডেন। এই রক গার্ডেনের উপর থেকে এই মানে লেকটাকে যখন দেখবেন তো মনে হবে যেন ভারতের ম্যাপের মতন এই লেকটা, তাই উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে দাঁড়িয়ে পুরো ভিউটা, মানে রাঁচির যে ভিউ, এক সাইডে পাহাড়, লেক, এত সুন্দর লাগছে এখানে আসলে। সবাই বসে গল্প করছে গার্ডেনে, আর এর জন্য 30 টাকা দিয়ে আপনাদের আসতে হবে। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে এরকম, যেখানে এসে সবাইকে দেখলাম যে ফটোশ্যুট করছে, খুব ভালো লাগছিল জায়গাটা। আর চারিদিকে তো এরকম সবুজে গাছগাছড়ায় খুব সুন্দর, খুব ভালো, এখানে ফটোশ্যুটের জন্য খুব ভালো। শুটিংয়ের, সিনেমার শুটিংও এখানে হচ্ছিল। এখন আমাদের জগন্নাথ মন্দির যাওয়ার ছিল, কিন্তু জগন্নাথ মন্দিরটা যেতে পারলাম না রাস্তা জ্যামের জন্য, ফেরার সময় দেখব।
लेडीज का है राइट साइड, ये वाला बाउंड्री। अच्छा ये लेडीज। हाँ पूरा लेडीज का है। ये ट्रेन गेट है, लेडीज का गेट है। देखिए लिखा है महिला शाखा राइट साइड। দেখছেন এটা মেন্টাল হসপিটাল, আর এখানে সব লেডিসদের জন্য, আর ওই সাইডে যেটা আমি আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে জেন্টসদের জন্য। আর এখানে কিন্তু ফ্রিতে চিকিৎসা করা হয়, আর মোটামুটি সবার বাড়িতে একটা করে পাগল থাকে। আপনারা যদি চান এখানে এসে নিতে পারেন। আচ্ছা পাগলারা এখানে যারা থাকে এরা কিন্তু আয়না ফায়না ভেঙে দেয়, কাঁচ ফাঁচ সব ভেঙে দেয়। जो बच्चा रहा है ना, हाँ। ये भी डिस्टर्ब है। ये सब डिस्टर्ब। देखिए शकल देखिए, आँख देख के पता चल जाएगा, लगेगा दारू पी रहे। वो बीच में जो बूढ़ा है, बीच में एक बूढ़ा सामने, ये सब पागल लोग हैं। सब इधर सोया हुआ है, सब वही लोग हैं। सबका नंबर लग गया है, डॉक्टर बुलाएगा तो जाएगा। इधर राइट साइड गाड़ी के बगल में देखिए अपने मत अपने पटा कर जो लड़का लेके आ रहा है, देखिए इसका शकल। लालू का जेल है, लालू यादव। हाँ इसी में लालू यादव 5 साल था। 5 साल इसी कोठरी में था। देखिए कैसा जेल है। तो ये तो बहुत बढ़िया जेल है, ये तो बांग्ला जैसा है। लालू यादव इसी जेल में थे, ये महल है। तो इसी जेल में लालू यादव अपना 5 साल। এখন যাচ্ছি পাত্রাতু ভ্যালি, আর এই পাত্রাতু ভ্যালির রাস্তাটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর রাস্তা, এত পরিষ্কার, এত সুন্দর, খুব ভালো লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। তবে এই রাস্তাটা না জিগজ্যাগ টাইপের, মানে বেঁকে বেঁকে যাচ্ছে। কেউ যদি গাড়ির পেছনে বসে একা, সে একবার এই দরজায় বাড়ি খাবে, একবার এই দরজায় বাড়ি খাবে, মানে এত ভালো লাগছে রাস্তাটা। দেখুন রাস্তা খালি দেখুন, এত ভালো লাগছিল, সত্যি বলছি। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে রাঁচি আমাদের প্রতিবেশী একটা রাজ্যে এত সুন্দর একটা রাস্তা আছে। আর রাস্তা দেখুন পরিষ্কার, কিন্তু কোথাও ধুলো মাটি বালি কিচ্ছু নেই, একটা কাগজ পর্যন্ত কিন্তু এই রাস্তাতে পড়ে নেই, প্রচুর পরিষ্কার, এত ভালো লাগছিল। আর এখানে গাড়ি যারা চালায় তারাও খুব সুন্দরভাবেই কিন্তু গাড়ি চালায়। দেখুন দু সাইডে এরকম সবুজে ঘেরা গাছ, আর তার মাঝখান থেকে এত পরিষ্কার রাস্তা, খুব ভালো লাগবে। এই ধরনের রাস্তা আমরা বেশিরভাগ সময় পেয়ে থাকি দার্জিলিং, গ্যাংটক, সিকিমের দিকে গেলেই এই ধরনের রাস্তা পাই। কিন্তু আমরা ঝাড়খণ্ডের যে রাজধানী রাঁচি, এখানে এসে এইরকম রাস্তায় এরকম ভিউ পাবো আমি ভাবিনি। কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লাগছে আমার। আপনারাও আসবেন এই রাস্তার অনুভব করতে চাইলে, আর সত্যি বলছি খুব ভালো লাগবে আপনাদের এই রকম রাস্তার উপর দিয়ে যখন যাবেন। এখন পাত্রাতু ভ্যালির উপর থেকে আমরা দেখব ভ্যালিটাকে, কত সুন্দর লাগছে। দেখুন সব ড্রাইভাররা গাড়ি বাইক নিয়ে যারা এসছে সবাই এইখানেই কিন্তু দাঁড়িয়ে যায়, আর এখান থেকে নিচের দিকে যে ভিউটা সেটা কিন্তু দেখে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঠের জিনিস বিক্রি হচ্ছে, সব হস্তশিল্প, খুব সুন্দর করে। তবে এখানে না এক একটা জিনিসের এক এক রকমের দাম, 60 টাকা, 80 টাকা, 100 টাকা, বিভিন্ন রকমের দামের এখানে জিনিস আছে। আর এর উপর থেকে দেখুন খালি ভিউটা কত সুন্দর লাগছে। আর নিচেই দেখুন যে রাস্তাটা জিগজ্যাগ, ওই রাস্তা দিয়েই যাব। ওই দূরে যে লেকটা দেখছেন ওটাই হচ্ছে পাত্রাতু লেক, ওখানে যাব। তবে আগে এখান থেকে ভিউটা দেখে তারপর ওখানে যাব। অনেকে বলে যে ওখানে নাকি পাত্রাতু লেকে যে মাছ আছে সেই মাছ দিয়ে নাকি ওখানে গিয়ে অনেকে ভাত খায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে হান্ডি মটন দেখাবো, যেটা হচ্ছে মানে রাঁচির যে ফেমাস মটন হান্ডি, সেখানে গিয়ে খাবো, সেটাও দেখবেন আপনারা।
এই পাত্রাতু ভ্যালি দেখার জন্য এখানে যত লোক ভিড় করে, আর এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুডের দোকান আছে। তো আমি এখান থেকে একটু এখানকার ঘুগনি খেয়ে দেখি, কারণ আমাদের ওখানে অন্য টাইপের থাকে। এখন পাত্রাতু ভ্যালি থেকে পাত্রাতু লেকের দিকে যাচ্ছি। অনেকে এই রাঁচিতে ঘুরতে আসলে একটা দিন কিন্তু পাত্রাতু ভ্যালিতে কাটায়, কারণ এই পাত্রাতু ভ্যালির এই জিগজ্যাগ রাস্তা এমন সুন্দর, আর এখানকার যে ভিউ পয়েন্ট, একটা মুগ্ধ করা দৃশ্য। আপনারা যদি আসেন, এই পাত্রাতু লেকের সামনে কিন্তু অনেক হোটেল আছে, রিসর্ট আছে, আপনারা কিন্তু চাইলে থাকতে পারেন। এখন চলে এসেছি এই পাত্রাতু লেক, আর এই যে লেকে এখানে কিন্তু অনেকে মাছ চাষ করে। তো এই মাছটা, এই লেকের মাছ খেতেও নাকি খুব টেস্টি। আর দেখুন এখানে অনেক বোট রাখা আছে। লেকের সাইডে দেখুন প্রচুর নৌকো বাঁধা আছে, অনেক নৌকা আছে। আর এখানে আর ওই সাইডে যে একটা জায়গা দেখছেন, ওখান থেকে কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হয়, তখন ওই সাইডটা দিয়ে দেখা যায়। এখানে একটা বোট আছে, কত সুন্দর। আর আমি যেহেতু টিকিট কাটিনি, তাই আমি পিছন সাইড থেকে এসে লেকের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর স্পিড বোট দেখুন কত সুন্দর, একটা কত স্পিডে আসছে। কেউ যদি স্পিড বোট মানে বসতে চান বা চড়তে চান, চড়তে পারেন এখান থেকে। আর যারা ওই সাইড থেকে আসছেন, তারা কিন্তু একটা টিকিটের মূল্য করে এসে ভিতরে আরও সুন্দর সুন্দর দেখার যা জিনিস আছে সেগুলো আপনারা দেখতে পারেন। আর আমি যেহেতু এই সাইড থেকে এসেছি বলে আমি তো টিকিট লাগেনি, এই সাইডটা দিয়ে এসে যে আপনাদেরকে পুরো ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। আর এখানে যে হোটেল বা রিসর্ট আছে, ওখানে কিন্তু অনলাইনে বুকিং হয়। এইটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। আর এই যে বোটগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে ম্যানুয়াল। এগুলো শুদ্ধ করে যদি নিয়ে যায়, এর মধ্যে করে যদি আপনারা যান, ওই অর্ধেকটা মানে বেশি দূরে না, অল্প একটু জায়গা পর্যন্ত নিয়ে যাচ্ছে 300-400 টাকা করে এরা নিচ্ছে। আর ওই দূরে দেখছেন স্পিড বোট আছে, ওই স্পিড বোট কিন্তু 800 টাকা 700 টাকা করে নিয়ে যাচ্ছে। আর এখানে অনেক আছে ম্যানুয়াল বোট, এগুলোতে করেও যেতে পারেন। এগুলো 15-20 মিনিট চড়াবে বলছে, মানে যেহেতু আস্তে আস্তে যাবে। আর ওটা হচ্ছে স্পিড বোট, তাই ওইটা কিন্তু অনেক ফাস্ট যাবে। 5 মিনিট থেকে 7 মিনিটে আপনারা ওখান থেকে ঘুরে চলে আসবেন। শুধু এক পাকই ঘোরাচ্ছে, পুরো ওই পাশটা ঘুরে ওরা এক পাক নিয়ে আসছে। আর এই যে ড্যামটা দেখছেন পাত্রাতু ভ্যালি, এই ড্যামের সাইড দিয়ে যে ভিউটা আপনারা দেখছেন, ওটা কিন্তু খুব সুন্দর। এইখানের যে ভিউটা, এটা দেখার জন্যই লোকে এত দূরে ছুটে আসছে। আর এখানে কিন্তু আপনারা থাকার জায়গাও পেয়ে যাবেন, খাওয়ার জায়গাও আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ওই নিচে গেলাম, নিচে থেকে ভিডিও করে চলে আসলাম। নৌকো চড়িনি, কিছু করিনি, কারণ একা এখানে কোনো শেয়ারের সিস্টেম নেই। চলুন গাড়িতে। এখন যাচ্ছি যেখান থেকে আর কি টিকিট করে এই পাত্রাতু লেকটি দেখা যায়, আমি এখন আপনাদেরকে সেদিকটায় নিয়ে যাচ্ছি। এই দেখুন, এইখান থেকেই কিন্তু ঢুকতে হয়, মেন গেট এখানেই টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হয়। যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ির পার্কিং কিন্তু আপনাদেরকেই দিতে হবে। আর এখানেই কিন্তু আশেপাশে আপনারা হোটেল বা রিসর্ট পেয়ে যাবেন। কিছু হোটেল আছে যে সেখানে আপনারা অনলাইন বুকিং করতে পারেন, অফলাইনের ব্যবস্থাও আছে। আর এর ভিতরে দেখুন অনেকে কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য এখানে অনুষ্ঠানও হয়ে থাকে, মানে ভাড়া দেওয়া হয় আর কি। এখন যাব আমরা মহেন্দ্র সিং ধোনির বাড়ির দিকে। আর এখন চলে এসেছি, এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি ওনার বাড়ি। রাঁচিতে আসলে কিন্তু আপনারা যদি গাড়ি বুক করে ঘোরেন, এখানে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। আর এই ফার্ম হাউসের পাশেই একটা দোকান আছে, এখানেই কিন্তু মটন হান্ডি পাওয়া যাবে। এখন আমি এখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম, আপনারাও আসবেন। আজকে দুপুরের লাঞ্চ আমার এখানে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। দেখুন একটা বড় ডেকচি আছে, এর মধ্যে কিন্তু সব মটনগুলো রাখা আছে। আর এখান থেকে এক পিস করে মটন নিয়ে
এরকম একটা শালপাতার বাটি তার মধ্যে রাখা আছে। আর চলুন ভিতর দিকে। আর এই ভিতর দিকে দেখুন একটা টেবিল আছে, কারোর যদি এক্সট্রা ঝোল লাগে, চাটনি, স্যালাড, পাঁপড়, রাইস সব কিছু কিন্তু এরকম একটা টেবিলের মধ্যে সুন্দর করে রাখা আছে। আর এখানে দেখুন টেবিল নাম্বার দেওয়া আছে, বাঁশ দেওয়া সুন্দর করে, আর পাশেই টেবিল, যে টেবিলে বসবে সেই টেবিলে বসে খেতে পারেন। আর এখন আমার টেবিলের জন্য খাবার চলে এসেছে। আর এই মটন আর রাইসের দাম মাত্র 150 টাকা। আপনারা যদি এক্সট্রা ভাত নেন তাহলে এক্সট্রা 15 টাকা লাগবে। আর জলের বোতল যদি কেউ নেয় তাহলে জলের বোতলের দাম লাগবে। দেখুন মটনের মানে পিস দুটো খুবই ভালো, আর পাশে দুটো শসা দিয়েছে, চাটনি দিয়েছে। আমি আমার পাতের মধ্যে এই মটনটাকে ঢেলে নিচ্ছি, কারণ বাটির মধ্যে আমার ঠিক পোষায় না আমার পাতে না হলে, তাই আমি আর কি পাতে ঢেলে নিলাম। খুব ভালো লাগছিল, পিসগুলো খুব ভালো ছিল। শালপাতার মধ্যে দিয়েছে, এখন পিস আছে দেখুন কত বড় বড়, মটনটা কিন্তু ये मैम आपका दरादिली चौक नियर धौनी फार्म हाउस, रिंग रोड, रांची सिमलिया। हाँ, यहाँ मटन चावल मिलता है मैम। इसका प्राइस आपका 150 रुपये है। 2 पीस मटन रहेगा और 1 प्लेट चावल रहेगा, और उसके साथ आपका मछली चावल भी मिलता है, वो 70 रुपये प्लेट है। इसमें आपका 1 पीस मछली और 1 प्लेट चावल रहेगा। अरे कितना साल हुआ ये पुराना? मैम इसका 2 साल हो गया मैम। आप लोग भी सब आ सकते हैं यहाँ पर। ये धौनी के फार्म हाउस आप देख रहे हैं, बगल में ही, उसके जस्ट बगल में ही 500 मीटर दूरी में है। यहाँ से आना जाना देख रहे हैं आप लोग, देख सकते हैं आप लोग यहाँ पर कितना भीड़ है। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাঁচি বিধানসভা। এটি হাইকোর্ট। এটা হচ্ছে রাঁচি স্টেডিয়াম। দেখুন দূরে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, যেটা রাঁচিতে আছে। আর এখানে যাওয়া যেত, কিন্তু ওই সাইড দিয়ে গাড়ি ঢুকতে দিচ্ছে না। আর এপাশ থেকে দেখা যাচ্ছে কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে, আর প্রচুর জ্যাম, মেলা বসেছে, ভিড়ও আছে। তো 5-6 ঘন্টা বললো লেগে যাবে, ড্রাইভার দাদা বললো। তাই আমি আপনাদেরকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কখনো রাঁচি আসেন বেড়াতে তো জগন্নাথ মন্দিরটি মিস করবেন না। আর এই সাইডে দেখুন অনেক হাট বাজার বসেছে, যেটা সপ্তাহে নাকি এখানে 2 দিন বসে। এই বাজারের সামনে দিয়েই যাচ্ছি, খুব সুন্দর দেখুন তাঁবু খাটিয়ে খাটিয়ে সব এরকম বাজারের দোকান বসেছে। আপনারা যখন রাঁচিতে আসবেন, যখন এরকম কোনো স্প্রাইটের বোতল বা এরকম যখন কোনো জলের বোতল কিনবেন, তো আপনারা কিন্তু ডেটটা দেখে নেবে, এক্সপায়ার ডেটটা। কারণ এখানে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু বেশিরভাগই এক্সপায়ার ডেট আছে, মানে ওভার হয়ে গেছে। আর এখানে না এই 45 টাকা লেখা আছে এটার মধ্যে। স্প্রাইটটা কিনেছি, এর মধ্যে লেখা আছে 45 টাকা, কিন্তু দাম নিয়েছে 50 টাকা। প্রত্যেকটা জিনিসের 5 টাকা করে দাম বেশি নিচ্ছে। এখানে বেশিরভাগই জিনিসই দেখলাম যেটা মানুষকে কিন্তু চিটি করছে। মানুষ এত দূর দূর থেকে আসছে এখানে যে একটু রাঁচি শহরটাকে ঘুরবে বলে। এনাদের যে ভালো ব্যবহার করা উচিত, কিন্তু সেরকম ব্যবহার এরা করে না। এরা মানুষকে রীতিমতনভাবে ঠকাচ্ছে। আর বলবে এটাই আছে, নিলে নাও, না নিলে যাও। আচ্ছা, আপনারা যখন এক্সপায়ার ডেট হয়তো দেখলেন না, কিন্তু হয়তো স্প্রাইটটা বা যে কোনো জিনিস হয়তো আপনারা কিনে নিলেন, এবারে নেওয়ার পরে হয়তো আপনারা ডেটটা দেখলেন যে ওটা পার হয়ে গেছে, তখন আপনারা যখন ওটা ফেরত দিতে যাবেন ওরা কিন্তু রিটার্ন নিচ্ছে না, উল্টে ঝামেলা করছে। তো সেদিকটা কিন্তু আপনারা একটু দেখে বুঝে কিনবেন। এই ভিডিওতে আপনারা জানলেন যে রাঁচির ট্যুরের প্রথম দিনের ট্যুরটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড দিনের ট্যুরটাও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেদিনকে থাকবে ঝর্ণা, পাহাড়, জঙ্গল। সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রাঁচি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।